হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর অথবা মাইনর নিয়ে যারা বাংলা রেখেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা ছোট গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি গল্প, আজকে দেবী গল্প থেকে সাজেশন আলোচনা করবো 2026 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2 এবং 3 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে লিখে নাও। দেবী গল্পের দেবী এবং তার স্বামীর নাম কি ছিল? নেক্সট, শুধু রাত্রিটি পেয়ে স্বাদ মেটে না, বক্তাকে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? নেক্সট, দেবী গল্পের কোন দুটি ঘটনা দয়াময়ী নিজের মনে তার দেবত্ব সম্পর্কে বিশ্বাস জন্মাতে সাহায্য করেছিল? নেক্সট, দেবী গল্পে খোকার মৃত্যুর জন্য তার মা এবং দাদা দয়াময়ীকে কিভাবে দায়ী করেছিলেন? নেক্সট, আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তা আমি নিশ্চয় করে বলতে পারি নে, দয়াময়ীর এই উক্তির কারণ কি? নেক্সট, দেবী গল্পে উমাপ্রসাদের পিতার নাম কি ছিল? খোকা কে ছিলেন? দেবী গল্পে দয়াময়ীর দেবী হিসাবে পূজা শুরু হওয়ার কারণ কি? পরিবারের কোন সদস্য দয়াময়ী দেবীত্বে বিশ্বাস করতেন না? নেক্সট প্রশ্নগুলো 6 নাম্বারের জন্য লিখে নাও তোমরা। দেবী গল্পে কালী কিঙ্কর চরিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, দেবী গল্পে দয়াময়ীর আত্মহত্যা কি এই সামাজিক নিষ্পেষণের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ বিশ্লেষণ করো। দেবী কখনো ছেলে খায়? এই প্রশ্নের আলোকে তৎকালীন সমাজে নারীর অসহায় অবস্থান এবং ব্যক্তি পরিচয়ের সংকটকে গল্পকার কিভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। নেক্সট, দেবী গল্পে উমাপ্রসাদ চরিত্রটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তাহলে মহাদেব, নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে? এই যুক্তির মাধ্যমে উমাপ্রসাদ কি বোঝাতে চেয়েছেন? দয়াময়ী কেন এই যুক্তি মেনে নিয়েও শেষ পর্যন্ত পালায়নি? নেক্সট প্রশ্ন, দয়াময়ী চরিত্রটির মানসিক বিবর্তন সম্পর্কে আলোচনা করো। একজন মানবী থেকে দেবী এবং সবশেষে এক ট্র্যাজিক চরিত্রে তার রূপান্তরের কারণ কি? প্রশ্নমান 12 জন্য যেগুলো পড়বে। প্রথম প্রশ্ন, দেবী গল্পে অন্ধবিশ্বাস ও কুসংস্কার কিভাবে একটি সুখী পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট, দেবী গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের এখান থেকে তোমরা কমন পেয়ে যাবার যদি দেবী গল্প থেকে কোনো প্রশ্ন আসে। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।